প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। পুরো জেলার 22 লক্ষ মানুষের জন্য নেই কোনো উন্নত চিকিৎসা। জীবন বাঁচাতে অনেকেই ছুটছেন সিলেট পর্যন্ত, আর সেই সিলেট যাওয়ার পথেই নিভে যায় অসংখ্য প্রাণ। একসময় মৌলভীবাজার সদর হাসপাতাল ছিল পুরো জেলার মানুষের একমাত্র ভরসা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হাসপাতালটি পরিণত হয়েছে কেবল নামমাত্র একটি চিকিৎসা কেন্দ্রে। গুরুতর রোগী এলেই নিত্যদিনের রুটিনের মতো রেফার করে পাঠিয়ে দেওয়া হয় সিলেটে। যদিও মৌলভীবাজার শহরে রয়েছে বেশ কিছু বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক, তবুও চিকিৎসা যেন সেখানে বিলাসিতার নাম। ডাক্তারের ভিজিট ফি, টেস্ট রিপোর্টের খরচ আর শেষে প্রেসক্রিপশনে থাকা ঔষধ, সব মিলিয়ে চিকিৎসা এখন মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে। ফলে অনেকেই অসুস্থ হয়েও চিকিৎসার দরজায় পৌঁছাতে পারেন না। হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা দুর্ঘটনা, যে কোনো জরুরি পরিস্থিতিতেই রোগীদের সিলেট পাঠানো হয়। প্রায় 60 কিলোমিটার পথের এই যাত্রাই হয়ে ওঠে জীবনের শেষ সফর। সিলেটে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের ভেতরেই নিস্তব্ধ হয়ে নিভে যায় অনেকের প্রাণ। জেলায় নেই আইসিইউ, নেই ভেন্টিলেশন সুবিধা, নেই কার্ডিওলজি বা নিউরো বিভাগ। অস্ত্রোপচারের সময় বিদ্যুৎ চলে গেলে অনেক সময় বিকল্প পাওয়ার সাপোর্টও অচল হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মৌলভীবাজারে উন্নত মানের সবকিছু থাকার পরেও একটা নর্মাল অ্যাক্সিডেন্ট বা কারো হাত পা ভেঙে যাওয়ার পর তাকে সাথেই সিলেট রেফার করা হয়। এটি খুবই দুঃখজনক। একটা নর্মাল অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা হাত পা ভাঙার পরে সাথে সাথে তাকেও দেখা যাচ্ছে সিলেটে রেফার করা হচ্ছে। এই যদি হয়, মৌলভীবাজার একটা উন্নত মানের সবকিছু থাকা সত্ত্বেও আমরা একটা নির্ভরশীল আমরা হচ্ছি সিলেটের দিকে। আমরা সাধারণত কোনো একটু বড় রোগ বা অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও যে আমরা ওইখানে যাওয়ার পরে ওইরকম কোনো চিকিৎসা পাওয়া হয় না। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদেরকে সিলেট পাঠানো হয়। চিকিৎসা খাতের এমন সংকট এবং দ্রুত এই ভোগান্তি থেকে মুক্তি চান স্থানীয় সচেতন মহল। জেলায় আমরা 22 লক্ষ মানুষের বসবাস, কিন্তু আমাদের এখানে উন্নত কোনো চিকিৎসা নেই। এই উন্নত চিকিৎসার জন্য আমাদেরকে রেফার করা হয় সিলেটে, আমরা সিলেট যেতে হয়। তো এটা থেকে আমরা এই ভোগান্তি থেকে আমরা উত্তরণ চাই। মৌলভীবাজার জেলা সিভিল সার্জন মামুনুর রহমান বলেন, মৌলভীবাজারের চিকিৎসার দুর্দশা সম্পর্কে আমাদের স্যাররা জানেন, তারা এ বিষয়ে নজর দিচ্ছেন। লোকবল এবং ইনস্ট্রুমেন্ট আমরা চেয়েছি, আমাদেরকে ধীরে ধীরে দেওয়া হচ্ছে। আশা করি দ্রুত এটি সমাধান হবে। এই যে আমাদের যে দৈন্যদশা, এটা জানে স্যাররা, এখন এদিকে নজর দিচ্ছেন এবং আমাদেরকে বলছেন যে এখন আমাদের লোকবল, ইনস্ট্রুমেন্ট এগুলো আমরা সব চাইছি, এগুলো আমাদের আস্তে আস্তে দিচ্ছে। সদর হাসপাতালের বাইরেও জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবস্থাও ভয়াবহ। চিকিৎসকের পদ শূন্য, ল্যাব টেস্ট বন্ধ, ভাঙ্গা বেড আর পুরনো যন্ত্রপাতির মধ্যেই চলছে মানুষের বেঁচে থাকার লড়াই। এ যেন উন্নয়নের আড়ালে লুকানো এক নীরব মৃত্যুপুরী। জীবন বাঁচাতে প্রতিনিয়তই মৌলভীবাজার থেকে ছুটছেন সিলেটে। এদের মধ্যে কেউ কেউ বেঁচে থাকলেও অনেকেই হারিয়ে যান অ্যাম্বুলেন্সের নীরব অন্ধকারে। প্রশ্ন এখন একটাই, মৌলভীবাজারের মানুষজন কি শুধু মৃত্যুর রেফারপত্র নিয়েই বেঁচে আছে? রকিবুল ইসলাম রকি, মৌলভীবাজার টিভি।